অতঃপর আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন। এরপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি ১০০ বছর অবস্থান করেছ। সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়র দিকে তাকাও, সেটি পরিবর্তিত হয়নি, এবং তুমি তাকাও তোমার গাধার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি। এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতপর তাকে আবৃত করি গোশত দ্বারা। পরে যখন তার নিকট স্পষ্ট হল, তখন সে বলল, আমি জানি, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ২৬০। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন, তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বললেন, তাহলে তুমি ৪টি পাখি নাও, তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও, অতপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো। তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২৬১। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল ৭টি শীষ, প্রতিটি শীষে রয়েছে ১০০ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।